আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আছি তারিক খান। আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর পঞ্চম ক্লাস অনুসরণী 4-1 পৃষ্ঠা নম্বর 54। এখানে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্ক সরল ক নাম্বার আর খ নাম্বার। দেখো, এই সরলগুলো সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে তাহলে এই যে এই 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র, যে সূত্রগুলোর দিকে তুমি লক্ষ্য রাখো। এক নম্বর সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। দেখো, আমরা অঙ্কগুলো সমাধান করতেছি। এই অঙ্কগুলো শুরুতে লিখে নিতে হবে ধরি। ধরে লিখে কি করতে হবে? 2, এই যে 2 হচ্ছে অঙ্কের মুখ্য বিষয়। দেখো, 2 এর পরে দুইটা রাশি থাকবে, এইভাবে দুইটা ব্র্যাকেট থাকবে, একটা ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট, ঠিক আছে? পাশাপাশি লাগালাগি দুইটা ব্র্যাকেট থাকবে 2 এর পরে। এই যে দুইটা ব্র্যাকেট আছে, দুইটা ব্র্যাকেটের মান ধরবা x প্লাস y। যেহেতু এটা x আর y দিয়া, তাহলে আমরা এর মান ধরলাম a। তারপর আছে x মাইনাস y, তার মান ধরলাম আমরা কি b। a আর b ধরার পরে তারপরে আমরা যে কাজটা করতে হইব, এখানে দেখতে হবে 2 এর সামনে কি আছে। 2 এর সামনে যদি প্লাস থাকে তাহলে তুমি লিখবা প্লাস করে লিখে একটু কমা দিবা। আর 2 এর সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে লিখে একটু কমা দিবা। 2 এর সামনে প্লাস থাকলে প্লাস করবা, 2 এর সামনে মাইনাস থাকলে মাইনাস করবা। এখন তুমি প্লাস করো। দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীতে আমরা এগুলো শিখছি যোগ বিয়োগ করা। এই যে এই x আর x যোগ করলে হবে 2x। এখানে একটা y প্লাসের আর একটা y মাইনাসের, একটা প্লাস আর একটা মাইনাসের সবসময় এভাবে কাটা চলে যায় সমান। এই পাশে যোগ করলে হবে a প্লাস b। এ হলো 2x এর মান a প্লাস b, অথবা a প্লাস b এর মান হলো কি 2x। তারপর তোমার একটা হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে এখানে মানটা বসাতে হবে x প্লাস a, x প্লাস y তার মান কি ধরছি আমরা a। তো x প্লাস y এর মান হবে a, তার উপর আছে স্কয়ার, তারপর প্লাস এর প্লাস, সূত্রের 2, এই যে 2 এর 2, x প্লাস y তার মান কি a, x মাইনাস y তার মান কি b, প্লাস এর এই যে প্লাস x মাইনাস y তার মান কি ধরা হয়েছে b, এই যে b ধরবা x মাইনাস y এর মান ধরা হয়েছে b। এখানে x মাইনাস y এর বরাবর বসাবো b, তার উপর আছে স্কয়ার দিবা স্কয়ার। তারপর দেখো তোমার কোন সূত্রের সাথে এটা মিলছে। তোমাদের মিলছে এটা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। আমরা এই মানটার বদলে এই যে মানটা বসাবো a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b, মান কত? এই যে a প্লাস b মান কত 2x। a প্লাস b মান তুমি বসাবে কি 2x, তারপর আছে কি স্কয়ার। এখন 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, আর x এর উপর স্কয়ার দিলে হয় কি x স্কয়ার। এই হলো এই অঙ্কের আনসার। এখন আমরা সমাধান করব তোমাদের 2 নম্বর অঙ্কটা। দেখো, 2 নম্বর অঙ্কটা আমি বলছিলাম এই অঙ্কগুলো সমাধান করতে হয় দড়ি লিখে 2 এর পরে যে দুইটা বক্স থাকবে, 2 এর পরে যে দুইটা বক্স আছে, যে 2 2 এর পরে দুইটা বক্স আছে, দুইটা বক্সের মান ধরতে হবে আমাদের, মানে দুইটা ব্র্যাকেটের 2a প্লাস 3b সমান। দেখো, এটা xy এর অঙ্ক ছিল, তাহলে আমরা ab ধরে নিয়েছি। আর এটা হচ্ছে ab এর অঙ্ক, তাহলে আমরা ধরবো x, আর 2a প্লাস 3b এর আমরা মান ধরলাম x, আর 3b মাইনাস এর মান ধরলাম আমরা y। এখন 3b মাইনাস y এখানে এইভাবে লেখা যাবে না। আমরা 3b মাইনাস a নিচে নিচে একই রকম করে যাতে নিচে জাত বসাতে হবে। যেমন 3b নিচে বসাতে হবে, এই যে b এর নিচে b বসাতে হবে। 3 এর সামনে মনে মনে প্লাস ছিল, এখানে প্লাস দিবা। আর এর নিচে বসাবে, ছিল মাইনাস এর, এখানে মাইনাস দিবা। সাজাই নিচে এখানে এর আন্দোলন কত y। এখানে একটু টান দিব আমরা, দেখতে হবে 2 এর নিচে কি, মানে 2 এর সামনে কি বলা আছে। 2 এর সামনে বলা আছে মাইনাস। 2 এর সামনে মাইনাস থাকলে আমরা লিখবো মাইনাস করে। আর আমরা শিখছিলাম, ষষ্ঠ শ্রেণীতে শিখছিলাম মাইনাসের সময় নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন হয়। এই যে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তোমরা এটা পেন্সিল দিয়ে লিখবে, পরে রাবার দিয়ে মুছে ফেলবা। এটা প্লাস আছে, এটা লিখবে কি মাইনাস। এটা প্লাস আছে, এটা কি লিখবা মাইনাস। তাহলে বিয়োগের সময়, বিয়োগ করার সময় বিয়োগ কেন করব? 2 এর সামনে মাইনাস থাকলে মাইনাস করে লিখবো, আর 2 এর সামনে প্লাস থাকলে প্লাস করে লিখবো। আমাদের এই অঙ্কে 2 এর সামনে মাইনাস আছে, তাই আমরা মাইনাস করে লিখতেছি। আর মাইনাস করার জন্য, মাইনাস করার সময় নিচের লাইনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। মাইনাসটা হয়ে যায় প্লাস, প্লাসটা হয়ে যায় মাইনাস, প্লাসটা হয়ে যায় মাইনাস। এখন 2 এ ছিল প্লাস, আর এখানে 2 আগে ছিল মাইনাস, বর্তমানে আছে প্লাস। তাহলে কি করতে হবে দেখছেন, 2a আর a যোগ করলে হবে তোমার 3a। আর এখানে 3b হইছে প্লাসের, আর 3b আগে ছিল প্লাস, বর্তমানে আছে মাইনাস। এই 3b প্লাস আর এই 3b মাইনাস, প্লাস মাইনাসে সবসময় কাটা যায় যদি হুবহু মিলে যায়। এখন এখানে কি হবে x মাইনাস y।
তাহলে তুমি বলতে পারো 3 এর মান হলো x মাইনাস ওয়াই, অথবা x মাইনাস ওয়াই এর মান হলো কি 3। তারপর তোমাদের লিখতে হবে কি প্রদত্ত প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি 3a প্লাস 2a প্লাস 3b, তার মানে কি তুমি কি ধরছো x, x এর উপর কি তুমি স্কয়ার, মাইনাস এর মাইনাস 2 2, 2a প্লাস 3b, 2a প্লাস 3b তার মান ধরা হলো x, 3b মাইনাস a, 3b মাইনাস a, এই যে 3b মাইনাস এর 3b মাইনাস এর সাজায় লিখছিলাম, তার মান ধরছি আমরা y, তারপর প্লাস এর প্লাস, আবার 3b মাইনাস এর a, এই যে 3b মাইনাস এর তার মান ধরা হয়েছে কি y, y এর উপর কি আছে স্কয়ার। এখন কোন সূত্রের সাথে মিলে আমাদের, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার সূত্র হবে কি x মাইনাস y হোল স্কয়ার। এখন x মাইনাস y তার মানে কত 3a, x মাইনাস y এর বরাবর আমরা বসাবো কি 3a, তার উপর কি আছে স্কয়ার। এখন 3 এর উপর স্কয়ার দিলে হবে 9, আর এর উপর স্কয়ার দিলে কি হবে a স্কয়ার। এই হলো এই অঙ্কের আনসার।